শুক্রবারের সকাল মানেই একটু দেরিতে শুরু হয়। তো সকালটা যখন দেরিতেই শুরু হয় তখন ঝটপট নাস্তায় আমি বানিয়ে নিলাম পাউরুটি দিয়ে ডিম টোস্ট। পাউরুটির সাথে মানে ডিম আলাদাভাবে ভেজে খাওয়ার চাইতে আমার মনে হয় বাচ্চারা একটু এই টোস্টটা করে দিলে বেশি পছন্দ করে। দুটো ডিম ভেঙে নিলাম, দুটো ডিমের জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর ঘন করে রাখা আগে থেকেই দুধ ছিল সেটা ঢেলে দিলাম, হাফ কাপ 1.5 কাপ পরিমাণ দিয়ে এগুলোকে হচ্ছে ঘুটা ঘুটা করে নিলাম, ভালো করে মিক্স করে। আর আগে থেকে পাউরুটি আনা ছিল ঘরে, তো পাউরুটিগুলো একটা একটা করে সেই দুধ আর চিনি ডিম মিশ্রিত গোলার মধ্যে ডিপ করে নেব। এই টোস্টটা আসলে সকালের নাস্তায় বিকালের নাস্তায় দুই সময়ই খাওয়া যায়, বা হঠাৎ মেহমান চলে আসছে, ঘরে ইনস্ট্যান্ট কোনো নাস্তা নাই, তখনও আপনি এই মজাদার টোস্টটা বানিয়ে দিতে পারেন। এটা পারে না আমাদের মনে হয় এমন কেউ নাই যে এই জিনিসটা বানাতে পারে না। তবে আমি ঝাল টোস্টও করেছিলাম এর আগে, সে ঝাল টোস্টটাও অনেক মজা। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ডিমটাকে গোলা করে নিয়ে তার মধ্যে ডিপ করে পাউরুটি ভেজে নিলে সেটাও কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো আমি ভাজার জন্য হচ্ছে প্যানে তেল দিয়ে নিলাম। এটা বাটারে দিলে সবচাইতে বেশি এই টোস্টটা মজা লাগে আমার কাছে, বাট বাটার নাই, আপনারা হচ্ছে বাটার বলেন, ঘি বলেন, সয়াবিন, যেটা পান হাতের কাছে সেটা দিয়েই এভাবে ভেজে নেবেন। একটু বেশি ডিপ করে নিলে ভেতরেও যায় ডিমটা, এটা খেতে একটু অন্যরকম টেস্ট হয়। আর হালকা করে নিতে চাইলে উপরটা ক্রিস্পি থাকে, ভিতরে পাউরুটিটা থাকে। তো একে একে আমি হচ্ছে সবগুলা টোস্ট ভেজে নিলাম। ছোট ছেলে এই ধরনের সে হচ্ছে যে একটু খাবার চোর, মানে ভালোভাবে কোনো খাবারই সে খেতে চায় না। আমাকে এটা ভাজতে দেখে বলতে, মা এতগুলা টোস্ট কেন ভাজছো, আমার জন্য পাউরুটি রাখো নাই, আমি চা দিয়ে পাউরুটি খাবো। আমি বলি না, তোমাকে এটাই খাইতে হবে। আর তার সাথে হচ্ছে একটা কমলা ছিলে নিলাম, আর হচ্ছে একটা আপেল কেটে নিলাম। বাচ্চারা 2-1 পিস যা খাবে সেটাই আমার জন্য লাভ, কারণ এরা এই এখনকার বাচ্চারা কেন যে ফল খেতে চায় না আমার জিনিসটা মাথায় আসে না। মানে এদেরকে জোর করে ধরে সব খাওয়াইতে হয়। আর আমাদের সময় হচ্ছে যে আব্বা বাজার থেকে কমলা আনতেন, আম্মা একটা একটা করে হাতে ধরাই দিতেন, তো ওই হাতে ধরাই দিলেই আমরা হচ্ছে খেয়ে নিতাম। আমরা খাবো না, হ্যাঁ পরে খাবো, এগুলোর কোনো অপশন আমাদের কাছে আসলে ছিল না। আম্মা অবশ্য আমাদের যেমন আদর করতেন তেমন লাঠির উপরেও রাখতেন। তো ওই লাঠির ভয়টা আসলে বাচ্চাদের, আমাদের জেনারেশন আমরা জানি যে মার লাঠির বাড়িটা কত মজার, কত মিষ্টি, এবং সে কারণে হয়তো আমরা বাবা মাদের সব কথাই মান্য করতাম। আর এখন হচ্ছে এখনকার বাচ্চাদের